আল কোরআন যদি মুত্তাকিদের জন্য হেদায়েত হয়, তাহলে মুত্তাকি কারা, তাদের বৈশিষ্ট্য কি, এই প্রশ্নটা আপনার জাগবে। আপনি দেখবেন ঠিক এরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়ে দিয়েছেন। তাহলে এটাই কি লজিক্যাল না যে আপনি যখন পড়ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এই কিতাবটি সন্দেহের ঊর্ধ্বে, এই কিতাব সত্য, এটা যে আল্লাহর কাছ থেকে অবতীর্ণ তাতে কোনো সন্দেহ নেই। এই কিতাব থেকে পথ নির্দেশ পাবে কারা, যারা মুত্তাকি তারা পাবে। মুত্তাকি কে? এখন এই প্রশ্নটাই আপনার আসার কথা যদি আপনি বুঝে বুঝে পড়েন, এবং এর পরের আয়াতেই এর উত্তর আমরা পেয়ে যাব। এবং আজকে এই জন্য ৩ থেকে ৫ নম্বর আয়াতে আমরা দেখব মুত্তাকিদের ৫টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। আমাদেরকে মিলিয়ে দেখতে হবে আমাদের সাথে, আল কোরআনের আয়নায় আমাদেরকে মিলিয়ে দেখতে হবে। সেটা যদি আমরা না করি, তাহলে আমাদের অর্থ জানাটা ব্যর্থ হবে। চলুন মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো দেখি। এখানে ৩ নম্বর আয়াতে মুত্তাকিদের ৩টা বৈশিষ্ট্য দেওয়া আছে, ৩টা বাক্যে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে। ২ নম্বর ওয়া ইউকিমুনাস সালাতা, সালাত প্রতিষ্ঠা করে। ৩ নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করে। হ্যাঁ, ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান রাখে। গায়বের প্রতি ঈমানটা বোঝা খুব জরুরি। সেটা কি জিনিস? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সংবাদের ভিত্তিতে ইন্দ্রিয় বহির্ভূত বিষয়ে দৃঢ় বিশ্বাস স্থাপন। তাহলে এটা অন্ধবিশ্বাস নয়। অনেকেরই ভুল ধারণা আছে যে আমাকে অন্ধবিশ্বাস করতে হবে না, বরং কোরআন হাদিস আমাদেরকে কোরআন হাদিস সবসময় অন্ধবিশ্বাসকে সমালোচনা করেছে। অদৃশ্যে বিশ্বাস করতে বলা হচ্ছে একজন ব্যক্তির দেয়া সংবাদের ভিত্তিতে। সেই ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল। এবং যখন ইন্দ্রিয়ের বাইরে একটা জিনিস, আরশ, আল্লাহর আরশ, আমরা কেউ দেখেছি, আমরা কেউ দেখি নাই। সবচেয়ে বিশাল সৃষ্টি, সবচেয়ে বিশাল সৃষ্টি, মানে গোটা মহাবিশ্ব, এই মহাবিশ্ব মানে বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে সেটা যে কত বিশাল সেটা চিন্তার বাইরে। আরশের কাছে সেটা কিছুই না। অথচ এই আরশ আমরা দেখি নাই, কিন্তু আল্লাহর আরশ আছে, এবং এটা যে কত বিশাল, এই সব কিছু আমরা যা যা বিশ্বাস করি, এই বিশ্বাসটাকে অন্ধবিশ্বাস কখনোই না, কাল্লা, কখনোই না। এটা যৌক্তিক বিশ্বাস। যুক্তিটা কি? যে আমাকে এমন একজন ব্যক্তি সংবাদ দিয়েছেন যাকে বিশ্বাস করা ছাড়া উপায় নাই। সেই ব্যক্তিটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, আমাকে আপনারা চিনেন, আমাকে আপনারা পছন্দ করেন, এবং আমাকে আপনারা বিশ্বাস করেন। অনেকদিন ধরে আমাকে আপনারা চিনেন। আমি যদি এখন বলি যে আমি এশার সালাত থেকে আসার সময় এইরকম একটা ঘটনা দেখলাম, আপনারা সবাই খেয়াল করেন, আপনারা সবাই নির্দ্বিধায় বিশ্বাস করবেন। আমি যদি এখন আজকে লেকচারের শুরুতে বলতাম যে আপনাকে একটা কথা বলি, আমি এশার সালাতে মসজিদ থেকে বাসায় আসার সময় এরকম একটা ঘটনা দেখেছি, আপনারা কেউ ঘটনা দেখেন নাই, কিন্তু আপনারা নির্দ্বিধায় সবাই বিশ্বাস করবেন। কারো মনে একটুও সন্দেহ জাগবে না যে নাসিল আমাদেরকে মিথ্যা বলছে, এই সন্দেহ আপনাদের জাগবে না। আপনারা আমাকে অল্প কিছুদিন হয় চিনেন। এখন দেখেন এই বিশ্বাসটা কি ধরনের বিশ্বাস? এটা কি অন্ধবিশ্বাস? না, এটা যৌক্তিক বিশ্বাস, অত্যন্ত যৌক্তিক বিশ্বাস। এটা যে যৌক্তিক বিশ্বাস, এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে এই সাক্ষ্যের উপর ভিত্তি করে এখন পৃথিবীতে ধর্মবাদ দেন আপনি, কোর্টে ফাঁসি হয়ে যায় সাক্ষ্যের উপর ভিত্তি করে। এবং এমন লোকের সাক্ষ্যের উপর ভিত্তি করে ফাঁসি হয়ে যায়, একটা মানুষের জীবন নিয়ে নেওয়া হয়, যেই লোককে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। দেখেন অবস্থাটা। এবং এটাকে আমরা বলছি যে এটা একটা 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 বিচার প্রক্রিয়া, একটা যৌক্তিক একটা প্রক্রিয়া, একটা রেশনাল একটা প্রক্রিয়া। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেই হবে, কোনো এক্সকিউজ নাই। কারণ কি? 5টা কারণ। 1 নম্বর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের আগে এবং পরে তার জাতির কাছে, এমনকি তার শত্রুদের কাছে বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন। এমনকি শত্রুরাও কোনোদিন বলে নাই তাকে যে তাকে বিশ্বাস করা যায় না। একমাত্র ইসলাম গ্রহণ করেনি তারা, সেটা ওই জায়গাতেই তাদের হচ্ছে কন্ট্রাডিকশন। কিন্তু কোনো বিষয়ে 1 নম্বর, তিনি বিশ্বস্ত ছিলেন, তার শত্রুরা সাক্ষী। হ্যাঁ, তার টাইটেল কি ছিল? আল আমিন, বিশ্বস্ত। 2 নম্বর, তিনি অত্যন্ত উন্নত চরিত্রের একজন ব্যক্তি ছিলেন। এই বিষয়টাও ডিবেটের ঊর্ধ্বে ছিল। বন্ধু এবং শত্রু নির্বিশেষে সবাই তাকে স্বীকার করত যে তিনি একজন উন্নত চরিত্রের সৎ ব্যক্তি। এমন ব্যক্তি যে আল্লাহর নামে মিথ্যা বলা তার পক্ষে সম্ভব না। কারণ আল্লাহর নামে মিথ্যা বলতে হলে একটা লোককে কী হতে হবে? জঘন্য ধরনের ভণ্ড হতে হবে। মানে মাঝারি ধরনের খারাপ লোকও আল্লাহর নামে বানায় বানায় মিথ্যা কথা বলবে না। আল্লাহর নামে যারা মিথ্যা বলে, যারা ধর্মীয় বিষয়ে ভণ্ডামি করে, আপনি খোঁজ নিয়ে দেখবেন তারা সবচেয়ে কী ধরনের লোক? সবচেয়ে নোংরা ধরনের সমাজের লোক। 3 নম্বর, তিনি নিরক্ষর ছিলেন। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব,
তুমি তো এর আগে কোনো কিতাব পড়ো নাই। ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা, তোমার হাত দিয়ে তো কোনো কিতাব তুমি লেখো নাই। ইদাল লারতাবাল মুবতিলুন, তাহলে বাতিলকে আঁকড়ে থাকা লোকেরা সন্দেহ করতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে এই কথাটা বলে দিলেন। যদি তিনি কোনো কিতাব পড়তেন, সাথে সাথে মুশরিকরা লাফ দিয়ে উঠতো, যে তোমার কোরআনের মধ্যে তুমি কি বলো, তুমি কিতাব পড়ো নাই, তুমি তো আমাদের সাথে স্কুলে পড়ছো একসাথে। এই জন্য আল কোরআনের প্রমাণগুলো খুব লক্ষ্য করার মতো। আল কোরআন নবীকে উদ্দেশ্য করে ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, তুমি এর আগে কোনো কিতাব পড়ো নাই। যদি এটা ঠিক না হতো, সাথে সাথে আবু জাহাল লাফ দিয়ে উঠতো, সাথে সাথে উবাই ইবনু খালাফ লাফ দিয়ে উঠতো, উতবা ইবনু রাবিয়া, শাইবা ইবনু রাবিয়া, যারা আপাদ মস্তক ইসলাম শত্রুতা করেছে, তারা লাফ দিয়ে উঠতো যে তুমি তো একসাথে বসে আমার সাথে পড়ছো, একসাথে আমরা এই উস্তাদের কাছে পড়ছি না, তুমি মিথ্যা বলতেছো। ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক, তুমি কোনো কিতাব লেখো নাই। 4 নম্বর, এই নিরক্ষর নবী এমন একটা সাহিত্য নিয়ে আসলেন যেটা হচ্ছে আরবি সাহিত্যের অনন্য নমুনা, যেটা আর কোনোটা কিছু ক্যাটাগরিতে পড়ে না। এই জন্য সাহিত্যিকরা আরবি সাহিত্যকে 3 ভাগে ভাগ করে, পোয়েট্রি, প্রোজ, আল কোরআন, গদ্য, পদ্য, কোরআন, কারণ কোরআন এর কোনোটা ক্যাটাগরির মধ্যে পড়ে না। এই নিরক্ষর নবীর মুখ দিয়ে যে কিতাব বের হলো, এটার চ্যালেঞ্জ দিয়ে দেওয়া হলো যে জিন এবং মানবজাতি একসাথে হয়ে কিতাব আনতে পারবে না। তারপরে এটাকে আরো সহজ করে 10টা সূরা, তারপরে আরো কমিয়ে 1টা সূরা। কাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এটা লক্ষ্য করার বিষয়। এক্সপার্টদেরকে চ্যালেঞ্জ দিয়েছে কে? যার এই বিষয়ে পারদর্শিতা নাই। এবং সেই সময় আরবি সাহিত্যের সমস্ত এক্সপার্টরা তার বিরোধী শিবিরে। এরা সবাই উমাইয়া ইবনে খালাফ, আবু জাহাল, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া, এরা বড় বড় কবি ছিল তখন ওদের সাহিত্যের মূল ধারাটা ছিল কবিতা। তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। আজকে আমি ধরেন অনেক ব্যায়াম করি, আমার মাসল আছে, আমি মার্শাল আর্ট জানি, আমার দলে আরো এরকম 5-10টা আমার সাঙ্গপাঙ্গ আছে। এখন আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে আসো আমার সাথে লাগতে, এটা আন্ডারস্টুড যে কেউ লাগতে আসবে না। আমি যদি একটা রোগা পটকা মানুষ হই, আমি কোনো জিম করি না, মার্শাল আর্ট করি না, আমি শুকনা রোগা পটকা, আমি পৃথিবীর সব শক্তিশালী 5টা লোককে আমি চ্যালেঞ্জ করলাম যে আসো আমার সাথে, কে ফাইট করতে চাও। তখন যদি তারা ভয় পায়, তাহলে বুঝতে হবে আমার পিছনে অন্য কিছু আছে, অন্য কেউ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ঠিক একই ব্যাপার। আল কোরআন তার মুখ দিয়ে বের হচ্ছে, নিরক্ষর নবী, তার কবিতা চর্চার কোনো রকমের কোনো হিস্ট্রি নাই, কোনো বই লেখার সাহিত্য চর্চার কোনো হিস্ট্রি নাই। তিনি চ্যালেঞ্জ করছেন, তার বিরোধী শিবিরে আছে সব তখনকার বড় বড় কবিরা, যারা সব ধরনের কবিতা জানে। এবং একজন বলছে যে আমি জিনদের কবিতাও জানি। জিনদের কাছ থেকে যে কবিতা শোনা যায়, কারণ তখনকার মানুষ, যেমন জিনদের অস্তিত্ব আছে, এবং তখনকার মানুষ সেটা বিশ্বাসও করতো। এখন হয়তো অনেকে বিশ্বাস করে না, নাস্তিক বা কিছু, কিন্তু অবশ্যই জিনদের অস্তিত্ব আছে এবং তখনকার মানুষ সেটা বিশ্বাসও করতো। এবং জিনদের সাথে তাদের অনেক ধরনের তখন এক্সপিরিয়েন্স ছিল। তারা যে বিশ্বাস করতো শুধুমাত্র আন্দাজে বিশ্বাস করতো তা না। জিনরা অনেককে অ্যাবডাক্ট করে নিয়ে যেত, গুম করে ফেলতো, অনেক কিছু হইতো, তখন বেশি হইতো। আমরা এখন হয়তো শহুরে জীবনে এগুলি খুব বেশি টের পাই না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী শিবিরে যারা, তারা এটা পর্যন্ত বলছে যে আমরা সব ধরনের কবিতা জানি, সব ধরনের সাহিত্যের সাথে আমরা পরিচিত, জিনদের সাহিত্যের সাথে আমরা পরিচিত, কিন্তু আল কোরআনের কোনো কিছুর মতো না। সুতরাং তারা যখন আল কোরআনের মোকাবেলা করতে পারে নাই, সেই সময় সাহিত্যের শীর্ষে থাকা সত্ত্বেও, তখন আপনার বুঝতে হবে যে এর পিছনে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনা নয়। গেল 4 নম্বর। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, যেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা যৌক্তিক, সেটা হচ্ছে তার মিথ্যা বলার কোনো মোটিভই ছিল না। তিনি ইসলাম প্রচার করবেন কি স্বার্থে? সম্পদ, ক্ষমতা? ইসলাম প্রচার করার মাধ্যমে এই সব কিছুর সম্ভাবনা থেকে তিনি বঞ্চিত হয়েছেন। যদি তিনি সম্পদ চাইতেন, তাহলে ইসলাম প্রচার করা ছিল সবচেয়ে বাজে কাজ সম্পদের জন্য। এমনিই সম্পদ আসতো, ক্ষমতা এমনিতেই তার আসতো। তাকে অফার করা হয়েছিল ইসলাম প্রচার ছেড়ে দাও, তোমার ক্ষমতা হবে, আমাদের মাবুদগুলোকে খালি গালি দিও না। আপনি দেখেন, কেউ বলতে পারে যে উনি সমাজ সংস্কারক ছিলেন, অনেকে সমাজ সংস্কারক না। যে সমাজ সংস্কার করতে চায়, আপনি দেখেন রাজনীতিবিদদের ভাষণ আপনি খেয়াল করেন, কোনো রাজনীতিবিদ কোনোদিন দেখবেন না যে স্টেজে উঠে বলেছে জনগণ তোমরা গুমরাহির উপর আছো, তোমরা ভুল পথে আছো, কারণ এই পথে কোনোদিন সে সমাজ সংস্কার করতে পারবে না। রাজনীতিবিদ কি করে? সে জনগণের বিপরীত কথা বললেও জনগণকে সাথে নিয়ে বলে। সে কি বলে? জনগণ এটা মেনে নিবে না। হয়তো আসলে জনগণ এটা মেনে নিয়েই বসে আছে, কিন্তু সে স্টেজে উঠে কোনোদিন বলবে না যে জনগণ তোমরা যেটা বলছো এটা ভুল। এই কথা একমাত্র অনেস্ট ব্যক্তি বলে, যার কোনো জাগতিক স্বার্থ নাই। সুতরাং যে সমাজ সংস্কারও করতে চায়, সে কথা বলে, সে জনগণকে নিয়ে কাজ করে, না জনগণ এটা চায়।
হয়তো আসলে চায় না জনগণ, কিন্তু সে উঠে স্টেজে কি বলতে হবে, জনগণ এটা চায়, জনগণ এটা মেনে নিবে না। আমার কথাগুলো চিন্তা করে দেখেন। এই জন্য আপনি বুঝতে পারবেন একটা জিনিস চিন্তা করলে, যে 5 নম্বর যে পয়েন্ট বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের পেছনে কোনো ধরনের কোনো মোটিভ নাই। কারণ যখন আপনি বলবেন যে একটা লোক মিথ্যা বলছে, আপনার একটা মোটিভ থাকতে হবে। হ্যাঁ, আমি যে বললাম এশা সালাত থেকে এসে আপনাকে বললাম যে আমি রাস্তায় এরকম একটা ঘটনা দেখেছি, আমরা সবাই নির্দ্বিধায় বিশ্বাস করবেন। কেউ যদি তর্কের খাতিরে ধরে নিয়ে বলে যে না, নাসিল মনে হয় মিথ্যা বলছে, বাকিরা আপনারা কি বলবেন যে কেন মিথ্যা বলতে যাবে সে, কি লাভ? তখন সে প্রথমেই আপনারা দেখবেন যে ওর মিথ্যা বলে কি লাভ, মোটিভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি লাভ ছিল? বরং ইসলাম প্রচার ছেড়ে দিলে তাকে অফার দেওয়া হয়েছিল কি? সম্পদ, ক্ষমতা, নারী, যা কিছু একটা মানুষ চাইতে পারে। এমনকি ইসলাম প্রচারটির মধ্যে কম্প্রোমাইজ করলে তিনি সমাজ সংস্কারও করতে পারতেন। সমাজের লোক মাইন্ড করতো না, ঠিক আছে বাবা আমাদের মাবুদগুলিকে গালি দিও না, বাকি বলো হ্যাঁ আমরা এই খারাপ কাজ করি, এগ্রিড, আমরা যে এই কাজটা করি, আমরা এতিমের সম্পদ খেয়ে ফেলি, খারাপ, আমরা আমাদের কন্যাদেরকে জীবন্ত কবর দিই, হ্যাঁ খারাপ, এটাও মানবো। কিন্তু তুমি আমাদের মাবুদ নিয়ে কথা বলছো কেন, আমাদের কালচার নিয়ে কেন কথা বলতে আসছো? আশা করি বিষয়টা পরিষ্কার। কাজেই গায়েবের প্রতি ইমানের মূলনীতি 6টি: আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাব সমূহের প্রতি, নবী রাসূলের প্রতি, মৃত্যুর পরের জীবনের প্রতি, তাকদীর তথা ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। অর্থাৎ এই 6টা জিনিস হচ্ছে গায়েবের মূল 6টা জিনিস। এবং এর সাথে যে সমস্ত রিলেটেড বিষয় এবং শাখা প্রশাখা এই সব কিছু নিয়ে হচ্ছে আমাদের ঈমান, এবং এটা অন্ধবিশ্বাস নয়। এই ঈমান আমাদেরকে প্রথম শিখতে হবে। দেখেন এই আয়াতটা এত সুন্দর একটা আয়াত, 3 নম্বর। মানে আল কোরআন অধ্যয়ন করলে আপনি শুধু অবাকই হবেন। দেখেন আপনার কারিকুলাম বলে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি হেদায়েত পেতে চান, প্রথম আপনাকে গায়বের প্রতি ঈমান আনতে হবে, আর এটা শিখতে হবে। আপনার গায়বের ঈমান শিখার জিনিস। আপনার কারিকুলাম পেয়ে গেলেন, আপনার প্রথম আকীদা শিখতে হবে। 1 নম্বর কি পেয়ে গেলেন? আপনি হেদায়েত চান, হেদায়েতের জন্য আপনি তাকওয়া নিয়ে আসতে হবে। তাকওয়ার বৈশিষ্ট্য কি, মুত্তাকির বৈশিষ্ট্য কি? 1 নম্বর হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিষয়গুলোতে বিশ্বাস করে। কিসের উপর? আমরা একটু আগে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সংবাদের ভিত্তিতে। তাহলে তিনি কি সংবাদ দিয়েছেন আপনাকে জানতে হবে না? আমরা যদি নাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংবাদ দিয়েছেন, তাহলে আমরা কিভাবে ঈমান আনবো? তাহলে প্রথমেই ঈমান আমাদেরকে শিখতে হবে, এবং ঈমান যে সাবজেক্টের মধ্যে শেখা যায় সেই সাবজেক্টের নাম হচ্ছে আকীদা।